আপনার ব্যাগ স্যার। ধন্যবাদ দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তুমি তো দারুণ ছেলে। কে তুমি, কি করো? বিপ্লব। এই এলাকায় নতুন এসেছি, নিজের একটা জিপ আছে, ওটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই। ও ড্রাইভার, তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? এই বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক। হ্যাঁ, আমার তো মনে হয় আপাদ মস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। তুমি আমাকে, তোমার উপকার লাগবে না। তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তাদের ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কে? কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? হ্যাঁ, যায়নি। গোলক ধাঁধা। কি গোলক ধাঁধা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম হাইজি গাড়াইছিল, তা বসা নেই নাই তো। আসো দেখ, গোলক ধাঁধা, গোলক ধাঁধা, গোলক ধাঁধা। দরজাটা নিয়ে দাও। Just a minute, man. You want to fight? I have some problem. Just a minute, please. No! হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডিমা টিম টিম। কেমন আছো ভাইয়া? ভালো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। বিপ্লব ভাই, এসব কি? বিজয় আমার ছোট ভাই, আমার আসতে দেরি হয়েছে আর অমনি তোমাদের সাথে শুরু করে দিয়েছে। সরি ছোট ভাই। নেভার মাইন্ড, আই লাইক ইট। চলো ভাইয়া, চলো। এই চল। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই, আমার ব্যাগ আমি মাথায় করে নেই, নয় কুলি দিয়ে নেই। তাহলে তোদের কি? তুমি আর একটু পরেলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া, ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ধর, হাসপাতালে নিতে হবে, কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন। মাইলের আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এইখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও? জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা, আগুনে এত গরম। ও মামা, মামা।
মামা কতদিন তোমার দেখি না, তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে? বুঝলে না, খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, কোন রকম আছে আর কি। চলো চলো চলো। এক্সকিউজ মি, আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম। উনি এখন কেমন আছেন? উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন। ও আচ্ছা। শুনুন, খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন, আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন, নিন। কোথায় যাচ্ছেন? ভেতরে। হবে না। আমাকে খান সাহেব আসতে বলেছেন। কারণটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? জি, এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ। এই দেখো খান সাহেবের কার্ড, উনি আমাকে আসতে বলেছেন। বাহাদুর। জি হুজুর। ওকে আসতে দে। জি হুজুর। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিপ্লব। থাকো কোথায়? কলাতলি। করো কি? নিজের একটা জিপ আছে, সেটা দিয়ে টুরিস্টদের ঘোরাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সংসারে কে কে আছে? ছোট ভাই আর মামা। যে কাজ করো তা দিয়ে সংসার চলে? চলে কোনোভাবে। তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারতো, ডাক্তার আমাকে বলেছে। হে আর এমন কি স্যার? এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই। বলো কি চাও? থ্যাংক ইউ স্যার, আমার কিছু লাগবে না। লাগবে না বললে তো হবে না, তোমাকে চাইতেই হবে। এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগবে। তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি, তাহলে সাত্তার, কাশেম, গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? এই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? তেমনি ওই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। রাখো। দারোয়ান, দারোয়ান। জি স্যার। এই লোকটা এখানে ঢুকলো কি করে? হুজুর আসতে বলেছেন। স্যার আসতে বলছেন? জি। কেন? তা তো জানি না স্যার। এক্সকিউজ মি, মাইন্ড করলেন স্যার? যাও। মাইন্ড করবো কেন? হ্যাঁ, সব সত্যি সত্যি না। কি? সর্বনাশ! কি হলো? অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাবার নাম তো ভুল লিখেছে। ওরা ভুল লেখেনি, আমি তো অ্যাপ্লিকেশনের মধ্যে এই নামটা দিয়েছিলাম। কেন ভাইয়া? কারণ আছে। এমন কি কারণ যে বাবার নাম বদলে দিলে? এখন তোকে বলা যাবে না।
পরে বলবো। রাগ করলি? আজ তোর চাকরির প্রথম দিন, রাগ করিস না ভাই। আমি তোকে অনেক ঘটনায় বলিনি, সময় হোক সব বলবো। চল, তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি স্ট্যান্ডে যাব। ভাইয়া, আমি এখন বড় হয়েছি, তুমি নিশ্চিন্তে আমাকে সব বলতে পারো। বড় হয়েছিস? লম্বায় তো অনেক বড় হয়েছিস, কিন্তু আমার কাছে তুই যে এখনো পিচ্ছি। ভাইয়া, আমি পিচ্ছি না। আচ্ছা, পিচ্ছি না? ঠিক আছে। হাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। চল চল চল। চলো চলো। জিপ লাগবে ভাই? জিপ ভাড়া লাগবে? এক্সকিউজ মি, গাড়ি লাগবে ম্যাডাম? কি গাড়ি? রোলস রয়েস, মার্সিডিজ নাকি জাগুয়ার? টয়োটা ল্যান্ড ক্রুজার, টোটাল ওপেন। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন। ইজ ইট? ইয়েস ম্যাডাম। কোথায় যাবেন? আপাতত হোটেলে। তোমার পরিচিত ভালো কোনো হোটেল আছে? জি আছে, চলুন। ওকে। ইয়েস ম্যাডাম, চলুন চলুন। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? ভালো, একটা রুম দরকার। কেমন রুম চাই ম্যাডাম? ডিলাক্স স্যুট চাই। ডিলাক্স স্যুট এই মাত্র একটা খালি হয়েছে, রেডি হতে ঘন্টাখানিক সময় লাগবে। নো প্রবলেম। প্লিজ একটু বসুন ম্যাডাম। এই ফিরোজ, 203 নম্বর রুমটা তাড়াতাড়ি রেডি কর। আসুন। ম্যাডাম, আমাকে থাকতে হবে নাকি চলে যাব? যাবে? যাও, তবে বিকেলবেলা আসবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই নাও। 1000? কম হয়ে গেল? ওকে, ধরো। কি হলো, আরো চাই? নো নো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাহ বাহ, চকচকা। মামা, ও মামা। কি রে, বিজয় আসেনি? না। এই নাও 3 প্যাকেট চিকেন বিরিয়ানি। ঘটনাটা কি বাকি না, হঠাৎ বিরিয়ানি? খুব ভালো একটা কাস্টমার পেয়েছি, বিশাল বড় লোকের মেয়ে। আচ্ছা, একটা ডিলাক্স স্যুট নিয়ে উঠেছে। আমি শুধু বাস স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দিলাম, আমাকে 5800 টাকা টিপস দিল। তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল লাঞ্চ। আচ্ছা, আর এই টাকাগুলো রাখো। জলদি করো মামা, আমার খুব খিদে লেগেছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে। বিপ্লব ভাই, আপনাকে এক্ষুনি ম্যানেজার সাহেব যেতে বলেছেন। আরে, এই মাত্র তো আসলো, আবার কি? নিশ্চয়ই ম্যাডাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাবে। বড় লোকের খেয়াল এগুলো ঠিক আছে। ও, বিজয় আসলে তোমরা খেয়ে নিও মামা, আমি ঘুরে আসি। চলো চলুন। কি জানি রে বাবা। কি খবর আলম ভাই? ওই দেখো। ব্যাপার কি আলম ভাই? তোমার গেস্টকে জিজ্ঞেস করো। কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছি রুম দেবে না। রুম দেবেন না কেন? অ্যাডভান্স টাকা না দিলে রুম দেবো কি করে? ম্যাডাম, এখানে অ্যাডভান্স ছাড়া কেউ রুম দেবে না। আমি তো বলেছি আমার কাছে এখন টাকা নেই, আমার মামা টাকা আজই পাঠিয়ে দেবে। আলম ভাই, আপনি একটু ম্যানেজ করে নিন। উনি তো বলেছেন ওনার মামা টাকা পাঠিয়ে দেবেন। ওনার মামাটাকে তাই জিজ্ঞেস করো। ম্যাডাম, আপনার মামাকে? আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। উনি তো বলেছেন ওনার মামা। আমি
কার কথা বললেন ম্যাডাম? ডাব্লিউ বুশ। ঘটনাটা কি? আমার মনে হয় পুরা পাগল, কোনো পাগলাগারো থেকে পালিয়ে এসেছে। তুমি ওকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, তা না হলে সব কিছুর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। প্লিজ প্লিজ আলম ভাই, আপনি একটু ম্যানেজ করেন, আমি দেখছি। ম্যাডাম, আপনার সাথে টাকা পয়সা নেই? যা ছিল সব তো তোমাকেই দিয়ে দিয়েছি। আপনার মামা কোথা থেকে টাকা পাঠাবেন? মামা তো এখন চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন, ওখান থেকে পাঠাবেন। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন? তুমি চিনতে পেরেছো? অবশ্যই, গত বছর হজ করে এসেছি না? রাইট। ম্যাডাম, হোটেলটা ভালো না, পচা, আপনি অন্য হোটেলে নিয়ে যান। তুমি ঠিকই বলেছো, এই হোটেল পচা। এই শুনো শুনো, এই হোটেলে না সবই পাগল। সরি। এখানে নিয়ে এলে কেন? একটু বসুন ম্যাডাম, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। আমার টাকা? ওটা তো এখন তোমার টাকা হয়ে গেছে। জি না, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি, নিজে নিজে হোটেল খুঁজে নিন। শোনো 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 না। বাস না ঘি মামা, আর খাইছি। মামা, টাকাগুলো দাও তো। কিসের টাকা? এই যে কতক্ষণ আগে যে তোমাকে টাকাগুলো দিলাম। আরে মনে হয় টাকা তো আমি তো গুণ ভেরি গুড। অন্য কোন হোটেলে আর দরকারই নেই, আমি এখানেই থাকবো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি বিরিয়ানি খাবো। এই হোটেলটাই ভালো, যাবার আগে খাবার রেডি। কি মজা। রাম খাবো। মামা, একটু বাইরে চলো প্লিজ। এই ভাগিনা, এই পাগিটারে কোথেকে ধরে আনলি? এই সেই গেস্ট, যাকে আমি কোটিপতি ভেবেছিলাম, আসলে ও একটা বদ্ধ পাগল। এখানে আনলি কেন? ও টাকাটা ফেরত দিয়ে ওকে বিদায় করার জন্য। কিন্তু যে পাগলামি শুরু করেছে, এখন কি করে বলো তো মামা? সহজে বিদায় হবে বলে তো মনে হয় না। তাহলে দেখি, পটায় পটায় যদি ভাগানো যায়। ও যদি যেতে না চায়, তাহলে তো মহা মুশকিল। তিনটে ব্যাচেলার মধ্যে এমনকি যুবতী মাইয়া, এই পাড়া পড়শি দেখলে তো সর্বনাশ হয়ে যাবো। কি হবে মামা? মামা, এখন কি হবে? কিছুই হবে না, বসে বসে পাহারা দিতে হবে। বিজয় আসুক, তারপর একটা ব্যবস্থা করব। তাই বলে এখানে বসবে নাকি? ওঠো, বাইরে চলো। মৌ নামের কোন মেয়ে কি গত 6-7 দিনের মধ্যে এখান থেকে রিলিজ হয়েছে? না তো, গত 1 মাসে এই নামে কোন রোগী তো এখানে আসেনি। ঠিক আছে। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? জি ভালো। এখানে কি করছো? ছোট ভাই এই অফিসে চাকরি নিয়েছে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওকে সাথে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কি করলি? দেখে চলতে পারিস না?
আমাকে এখানে এনেছো কেন? কে কে তুমি? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। আমার বাবাকে কে খুন করেছিল? সে আত্মহত্যা করেছে। কে মেরেছিল? কিভাবে মেরেছিল? আত্মহত্যা করেছে। তুই মেরেছিলি? কেন মেরেছিলি? আমি না, ওই কুতুব, সব ওই কুতুবের চাল। আমার বাবা কি খান গ্রুপে টাকা মেরেছিলেন? উনি কি অসৎ ছিলেন? না না, সব কুতুব করেছে, দোষ দিয়েছে বোরহান স্যারের। বিজয়, তুই এখানে বসে আছিস কেন? কি করব? তুমি কাকে বাসায় রেখে গেছো? কেন? কি করেছে? আমাকে বাইরে বের করে দিয়ে মামাকে নিয়ে ভেতরে কি যেন করছে। হ্যাঁ, চল তো দেখি। ও তারাও তারাও, আস্তে আস্তে, পাগলের হাতে কিন্তু ডান্ডা। তোরা কই গেলি রে? আমার এই কি হচ্ছে? তুমি এসে বলেছো? কোথায় ছিলে এতক্ষণ? জানো, এই লোকটা না একদম পচা, একটু নাচতে পারে না। একটু একটু পারছি তো। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। এই এই, মেয়েদের বেডরুমে তোমরা কি চাও? যাও, বের হও না। আমার চুল। বাবা রে, পাই না, এখন কি হবে রে? ভাইয়া, ওই পাগড়িটাকে তুলে পুকুরে ফেলে দিয়েছে। কি ও কি? সকাল হোক, তারপর একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। মামা, আজ রাতটা তিনজন একসাথে বিদায়। চল না ভাই? ঠিকই আছে, চল যাই। আচ্ছা চলো, গরমে তিনজন। কি? এদিকে এদিকে। মারলি কেমনে? ও কন কি মুই মারতে যামুগা? এত বছর এক লগে উঠছি, বইছি, খাইছি, লইছি, মুই মারতে যামুগা? হালার বহালায় বউর লোকে ঝগড়া করিয়া গলায় দড়ি দিয়েছে, হ্যাঁ মোর দুয়ারের সামনে। বহুর লোকে ঝগড়া করছে, তুই জানলি কেমনে? ও আর সন্দেহ করতে আসছি, নাইলে মরবে কে? লাশটা গুম করার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, গেল কই? মামা, বিজয়, বিজয়, তুমি দেখো, মামা।
শোনো না, কি আপু বিদায় হয়েছে মানে পাগলি পালিয়েছে আমার আগে দেখতে দে আমার এই টেনশন নেই আলহামদুলিল্লাহ বাঁচা গেল আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে এই বলছে তা দিনটা আমার হাত দুগুন্ডি হল ধ্বংস হইতেছে আমার ধরতে হইব না তোমরা হাত মুখ ধুয়ে আসো আমি নাস্তার ব্যবস্থা করতেছি আল্লাহু আকবার মামু গত 3 দিন ধরেই বিজ্ঞাপনটা দেখতেছি পয়লা দিন 50 তারপরে 1 আজকে 1.5 লাখ কও কি মামু একটু ভালো করে খুঁজে দাও না যদি পাইয়া যাও তাইলে তো কবর খুলে গেল লটারি মামু লটারি ইয়ে মামু মামু পত্রিকাটা আমি নেই আচ্ছা নেও আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ আল্লাহ রে মামনি তুমি কোথায় তুমি এসেছো বাবু? আসি নাই তোমার জন্য খানা পিনা নিয়ে এসেছি তুমি খাইতে শুরু করো আমরা আসছি লক্ষ্মী সোনা। শোনো এদিকে এসো, এদিকে এসো। তুমি যে বুশ সাহেবের ভাগ্নি কথাটা কিন্তু চারদিকে জানাজানি হয়ে গেছে একলা একলা রাস্তা বাইরে তোমাকে ধরে নিয়ে যাবে এই জন্য এই বোরকা নিয়ে আইছি যদি কখনো বাইর হও বোরকাটা পরে বাইরিবা এই যাও যাও থ্যাংক ইউ দিয়ে তোমাকে বড় করতে চাই না বাবু। মামা এদিকে আসো তো ব্যাপার কি বাগিনা আর তুমি এদিকে আসো এদিকে আসো গত 3 দিন যাবত পত্রিকায় বিজ্ঞাপনটা ছাপ হইতাছে প্রথম দিন 50,000 তারপরে 1 লাখ আজকে 1.5 লাখ ও মনে হয় বিরাট বড় লোকের মাইয়া এই বলে বালে যদি কয়েকদিন এখানে রাখা যায় তাহলে চক্ষু বুঝা 10-12 লাখ টাকা তোমার পকেটে আইসা পড়বে শুধু খেয়াল রাখতে হইব ও যে আমাদের এখানে আছে বাইরের লোক টেন না পায় এই দেখো এই দেখো এই যে এই যে হ্যালো আসসালামু আলাইকুম আজকের পত্রিকায় আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম এ ব্যাপারে একটু কথা বলতে চাই হ্যাঁ বলেন বলেন আপনি যে মেয়েটির খবর জানতে চেয়েছেন উনি আপনার কি হন? ও হচ্ছে আমার কাজিন 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 কথাটা বলতে এত থতলাতে হয়? এই ছেলে তুমি কে এরকম কথা বলছো কেন মেয়েটি কি পালিয়ে এসেছে? বাবার নাম কি? একটু বেশি কথা বলে আরে মিয়া মেয়েটির খবর জানলে বলো নগদ টাকা পাবে 1.5 লাখ চাইলে আরো বেশিও পেতে পারো হুম জানি প্রতিদিনই রেট বাড়ছে। আচ্ছা আপনার কাজিন কি জাতীয় সঞ্চয়পত্র নাকি? এই বেটা ফাইজলামি করিস তোর ঠিকানা বল তোকে আমি এক্ষুনি পুলিশে দেব এত কষ্ট করার দরকার নেই মিস্টার আমি নিজেই থানায় যাচ্ছি মেয়েটির খবর দিতে। খবরদার ভালো কিন্তু পুলিশের কথা শুনে এত ভয় পেল কেন? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না স্যার হয়তো কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে তাই বলে একটা যোগাযোগ করবে না আসলে ছেলেমেয়েরা কখনো বোঝে না সন্তানের জন্য মা বাবার কি দুশ্চিন্তা হয় 12 তারিখে আসার কথা আজ 19 তারিখ পার হয়ে গেল যদি আসবি না তাহলে চিঠি লিখলি কেন আবার চিঠিতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেয়নি বাদ দাও চালো মেজাজটা কেমন লাগে বলো দেখি হারামজাদা জানে যে আমি চিনি খাই না তারপরও চিনি দিয়ে দিয়েছে হয়তো ভুল করে ফেলেছে। আরে না না ওই ভুল টুল কিচ্ছু না সব হলো খাম খেয়ালে সালাম খেয়াল রাখা যাবে না মানুষ পুরনো হলেই এই অবস্থা হয় ওকে আমি বিদায় করে দেবো তুমি আমার জন্য একটা কাজের মানুষ দেখো তো সিরিয়াসলি দেখো জি স্যার দেখবো বাবা 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 বাবা
তাড়াতাড়ি তালা খোল। ভাইয়া নিয়ে এসো। এসো। মামা 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 বিজয় জলদি ডাক্তার নিয়ে আয়। যা। ডাক্তার আনতে হবে না, এই ওষুধ আর ব্যান্ডেজ গুলো এক্ষুনি নিয়ে আসো। Hurry up! Go! Go! Oh my God! Pulse. এই কি হচ্ছে? লাগছে তো। এই কি এরকম করছো কেন? অমন করে কি দেখছো? কে তুমি? ও কি কথা, এত বছর একসাথে ঘর করছি আর এখন বলছো কে তুমি? কি উদ্দেশ্যে আমার পেছনে লেগেছ? কি ভাবো আমাকে কচি খোকা? একটা পাগলি অভিজ্ঞ ডাক্তার মতো প্রেসক্রিপশন লেখে কি করে? দেখো মেয়ে, তুমি যদি তোমার সবকিছু খুলে না বলো তাহলে তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। কি বলবে আমাকে? বলবো, সব বলবো। তুমি শুধু আমাকে কান মজুরি ঢোকার ব্যবস্থা করে দাও, তারপর আমি তাদের কাছে সবকিছু খুলে বলবো। মৌ, খান সাহেবকে আমি যতটুকু চিনেছি, হুট করে তাদের কাছে সবকিছু বলাটা ঠিক হবে না। তোমার কথা হয়তো তারা বিশ্বাস করবেন না এবং তোমাকেও স্বীকার করতে চাইবেন না। তখন আবার বিশ্বাসও যদি করেন, এত বড় আঘাত হয়তো তারা সহ্য করতে পারবেন না। তাহলে আমি কি করব? তুমি ওই বাড়িতে ঢুকবে, তবে কাজের মানুষ হিসাবে। পারবে না? পারবো, অবশ্যই পারবো। আমাকে যে পারতেই হবে। আসসালামু আলাইকুম বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তুমি কে? যে সকিনা। এই, ও আমার সাথে এসেছে। আপনার একার পারমিশন আছে যখন তখন আসার, কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না। তা ছিল না ঠিক, কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন, তাই ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু হুজুর তো আর কিছু করলো না। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব এই অসময়? কাজের মানুষ এনেছে। কাজের লোক লাগবে কে বলেছে? আমি বলেছিলাম, ডাকো তাকে। হ্যাঁ, ভিতরে এসো। তোমার নাম কি? সকিনা। এর আগে কোথাও কাজ করেছো? না, বাপ মার লগেই আসছিলাম। তাহলে হঠাৎ করে কাজ করতে এলে যে? কি হলো? এই মেয়ে, চুপ করে আছো কেন? যে বাপ মায়ের পিছনে এক লোকে পয়রা গেল তো, তাই আপনাকে আনে। আহা, কান্নাকাটি করো না। তোমার বাবা মা একসাথে মারা গেল মানে? কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে। ভেরি স্যাড। সংসারে তোমার আর কেউ নেই? যে আমার দাদা দাদি বাচ্চা আছে। ওদের ওখানে যাওনি কেন? হয়তো কোনো অসুবিধা আছে। রান্না বান্না পারো? হ্যাঁ পারি। শোনো, রান্না বান্না কিন্তু তোমাকেই করতে হবে। খাওয়া দাওয়া জামা কাপড় সব পাবে, আর মাসে 600 টাকা পাবে। দেখো যদি পোষায় থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওর ঘরটা দেখি। যাও ওর সাথে যাও। যাও আসো। চলেন। স্যার, আমি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। জানো মো, যে কটা দিন এখানে ছিলে তোমার পাগলামিতে ভীষণ বিরক্ত হয়েছি। আজ কদিন ধরে তুমি নেই, এখন ভীষণ কষ্ট পাচ্ছি। চারিদিক মনে হয় শূন্য, প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। কচু, আমাকে তুমি ভুলেই গেছো? সম্ভব না, তোমাকে ভোলা সম্ভব না। জানো আমার জানি কি হয়েছে, মামা বিজয় বাইরে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না, কোনো কাজই ভালো লাগছে না। মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। এত যদি মনে পড়ে তাহলে একদিনও দেখতে গেলে না কেন? প্রতিদিনই মনে হয়েছে যাব, কিন্তু যখনই ভাবি তুমি বিশাল সম্ভ্রান্ত খান পরিবারের একমাত্র উত্তরসূরি, তখনই মনে হয় কেন এই মরিচিকার পিছনে ছোটা। আচ্ছা, তাই বলে যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথা বলবে না? আমি কি করে জানবো তুমি তুমি আমাকে ভালোবাসো? কি করে বলি, আমি তো এখনো জানতে পারিনি তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা, তোমার জীবনে কোনো প্রেম এসেছে কিনা। প্রেম আমার জীবনে একবার এসেছে। ও, কে সে ভাগ্যবান, কি করে সে? মনের বৈঠকখানায় আসে যায়, বসে না, কথা বলে না। সে এক বিশাল হৃদয়ের বিপ্লবী সুপুরুষ। সুপুরুষটির নাম কি? নাম দিয়া কাম কি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তুমি বুদ্ধু। প্রেমচোর ভাবছে আব্বু আম্মা এখনো বেঁচে আছে, আমি ওদের কিভাবে যে বোঝাই। ধৈর্য ধরো মো, ওদের সাথে আরো মিশে যাওয়ার চেষ্টা করো। কি হলো? কিছু না, এদিকে এসো। আচ্ছা মো, তুমি কি একা একা যেতে পারবে? কি হয়েছে? কিছু না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ। খুদাহাফেজ। ওরে বাবা রে, মরে মারো কে? বুঝতে পারছি কি জীবন ধ্বংস করেছিস, ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা, আমাকে চিনতে পারিস কিনা? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। বুরহানের পোলা? কোন বুরহান? যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি, সেই বোরহান। চল শুয়ারের বাচ্চা, চল চল। এই বাড়িটাই বাবা। কারো যাই বল বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না, বল কোথায় গেছে? জানি না। বল। বলতাছি বলতাছি পাহাড় চড়া জুলুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বুরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, জানি না। চল। সেই রাইতে
তোমার মায়ের ফোনে খবর জানার পর কুটুমের ভয়ে ঝুমুরের মায়ের লয়ে সরষে পড়া যায়। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়। তারপর থেকে একই কথা, কক্সবাজার চল মা, আমি বড় সাহেবদের সব কথা খুইলা কমু, তা না হলে ময়রাও শান্তি পাবো না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। আমি ঘোড়া খরচ আনবার পারি নাই। ওই শয়তান তোর বাবার খুন করবো। তোমরা আমি শাস্তি দাও বাবা, শাস্তি দাও। আমার একটা মিথ্যে খবরে তোমার এই অবস্থা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মঞ্জিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া, খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না। উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া। চল চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি। তুই সুযোগ বুঝে গফুর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া, বি কেয়ারফুল। হায় হায় গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না, নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলেই অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানুদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরে বাইসা রয়েছে। হ্যাঁ, দল পাকাও বাবাজি। ও বাবাজি, বাবা ওই গফুরে আগে নিয়ে আসো। ভাই দিল গফুর তাহলে খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ওরে মেরে ফেলা। দিলা আমাদের খুঁজতে খাইতে পারবো না, তাড়াতাড়ি চলো।
কুতুবটা জীবনে আক্কেল হবে না। গাড়ি আসার রাস্তা ঠিক না করে উদ্বোধনের তারিখ ঠিক করেছে। কি হলো, কুতুব, কাসেম, বিজয় ওরা এখনো আসেনি? না, এদের সময় জ্ঞান একেবারেই নেই। স্যার স্যার কি হয়েছে? একে আমি গফুর স্যার। গফুর? জি, ড্রাইভার গফুর। তুমি এত বছর পর? উনি বেঈমান না, উনি কিছু সত্যি কথা বলতে চান। বলুন চাচা। কি সত্যি কথা? স্যার, জীবনের ছোট্ট একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আই এম সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। এই তুমি তুমি কে? আরে স্যার, এই তো সে বেঈমান। বেঈমান উনি নয়, বেঈমান আপনি। স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই। আজ আমি সব প্রমাণ পাইছি। আমাকে সাত্তার সাহেব আর কাসেম সাহেবের মেরে ফেলাইছে এই বিজয়ের ভাই বিপ্লব। কি বলছে সব? আরো আছে স্যার। এই বিজয় আর বিপ্লব কেটা জানেন? ওই আসল বেঈমান বোরহানুদ্দিনের পোলা। কি বিশ্বাস হইতেছে না স্যার? আমারও প্রথম হয় নাই। জিগান্না গফুর রে। কি গফুর, এই বিজয় কার পোলা? বোরহান স্যারের পোলা। বিজয়? হ্যাঁ স্যার, আমি মরহুম বোরহানুদ্দিনের ছেলে। আমার বাবা বেঈমান ছিলেন না, সমস্ত ঘটনাই ছিল সাজানো নাটক। আর এই নাটকের হতা হচ্ছে এই কুতুব। স্যার, 14 গোষ্ঠী মিথ্যাবাদী। আমি বোরহানুদ্দিনের দুষ্কর্ম ধরছিলাম বইলা ওর বউ 20 বছর আগে চিল্লাচিল্লি করছিল। আইজ আবার এই পোলাটা চিল্লাচিল্লি করতেছে। স্যার খেদাই দেই? না না স্যার, সব মিশে কথা। এই কুতুব ওরে হারামজাদা, চোরের মায়ের বড় গলা। কুতুব কথা শুনবেন না স্যার? স্যার, আমার কথা শুনবে না, তোর মতো বেয়াদবের কথা শুনবে? বোরহান তুমি? জি স্যার, আপনার জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিন। এই, তুমি তো মরে গেছো। সৃষ্টিকর্তা ছাড়া কোনো শয়তান মানুষকে মারতে পারে না। কিন্তু আমি তো নিজে তোমার লাশ দেখেছি। স্যার, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। ভূত ভূত! এই ভূত যা, যা ভূত যা! এবার বুঝতে পেরেছিস আমি ভূত না মানুষ? এবার বুঝতে পেরেছিস আমি মরিনি, বেঁচে আছি? বললেই হলো নাকি? আমি নিজে তোরে মারছি। সাউ গাছে 20 বছর আগে ফাঁসি দিয়ে মারছি। কেন মেরেছিলি আমাকে? মারবো না। তুমি আমার জারি জুরি সব ফাঁস করে দিবা আর আমি তোমার বাঁচায় রাখুম? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন স্যার আসল ক্রিমিনাল কে? তা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বাঁচলে কি করে? ওই যে বললাম, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। মারা মানুষ কখনো বাঁচতে পারে না। বিপ্লব তুমি? ওই মুখোশধারীর মুখোশ করার জন্য আমাকে মুখোশ পড়তে হয়েছে। এবার নিশ্চয়ই আসল সত্য বুঝতে পেরেছেন। ধরা যখন পড়েই গেছি স্যার, বাকি সব কথা শুনে লন। স্যার, আপনার পোলার বউরে আমিই মারছি। খালি আপনার নাম দিতে পয়সা আছে। এই খবরদার! ওই বিজয়ের বাচ্চা, আমার পোলা কই? জাস্ট এ মিনিট। তোমার ছেলে? এই যে তোমার ছেলে। রক্ত, চলো হাসপাতালে নিয়ে যাই।
কুকুরগুলারে আস্তা করতে হলে গুজরানটা যাচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। ঘুমের ঔষধ দিয়েছি, আপনারা বিকালে এসে খবর নেবেন। থ্যাঙ্কস গড। আহা, ডাক্তার তো বলেছে উনি বিপদমুক্ত। চলো দেখি যাই। চিনতে পারছিস? এই সেই দড়ি, যেটা দিয়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি। বিপ্লব, তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা